তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। কর্তা, কিছু বলবি? জি না মানে জি মানে হ্যাঁ মানে কি রে? যা বলা তাড়াতাড়ি বল। আমার তালা আছে, উত্তরবেলায় যাবো রুগী দেখতে। তাছাড়া আজকে সুলতান আবার ঢাকা যাবে। সুলতান আজকে চলে যেতেছে এত তাড়াতাড়ি? হ্যাঁ, অফিস করতে হবে না? ও, সবাই অফিস করে, তো আমি আমার মনের মতো কাজ কোনোদিনও করতে পারবো না। চেষ্টা থাকলে অবশ্যই শিখতে পারবি। ভনিতা না করে আসলে কি বলতে চাস সেটা বল। বলছিলাম কি, আবার বলছিলাম না মানে আবার বলতেছি কর্তা, আমি কতদিন যাবত আপনার সাথে সহকারী হিসেবে কাজ করতেছি, কিন্তু আমি তো কবিরাজির কিছু শিখতে পারলাম না। বাসায় বউ খালি কোচা দিয়া কথা বলে, বলে আমারে দিয়া মাছ ধরা ছাড়া কোনো কাজই হইব না, কবিরাজি তো দূরের কথা। তাই আমি ঠিক করছি আজ থেকে আমি কবিরাজি শিখবো, আর শেখাবেন কর্তা আপনি। বাহ, তাই তো ভালো কথা। কিন্তু উপরি উপরি কোনো কিছু শিখতে চাস না, তাতে তুই না কিছু শিখতে পারবি আর না হবে মানুষের কোনো উপকার। আর শোন, কবিরাজের কাজ হচ্ছে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা, আর মানুষ পারে না এমন কোনো কাজ নেই, তাই তুইও পারবি। আপনি তাহলে আমরা শেখাবেন? ঠিক আছে, আজকে তোকে আমি কবিরাজি বিষয়ে খুব সামান্য কয়টা প্রশ্ন করব। তুই আমার সঙ্গে এতদিন আছিস, নিশ্চয়ই পারবি। যদি পারিস তো আজকে থেকে তোকে নতুন করে আবার শিক্ষাদান করব। জি জি বলেন। আচ্ছা বলতো, গাদাল পাতা কি কাজে লাগে আর কোন রোগের উপকার? গাদাল পাতা, গাদাল পাতা, গাদাল পাতা, কথা মনে পড়তেছে না, এবার মতো বলে দেন, আর জীবনে বলবো না। গাদাল পাতা পেট ঠান্ডা করে। দেখ মোহন, তুই এগুলো পারবি না, আমার কাজ আছে, আমাকে উত্তর পাড়া যেতে হবে। কর্তা কর্তা আমি পারবো, আমার একবার আমার সুযোগ দেবেন না কর্তা, আরেকটা বার সুযোগ দেন। আচ্ছা বলতো, কুলেখাড়া কি কাজে লাগে? কি কাজে লাগে? আমি তো জানি, তুই বল, তোকে জিজ্ঞেস করেছি। কুলে খারাপ কথা, পেটে আসতেছে মুখে আসতেছে না। পেটে আসছে কিন্তু মুখে আসছে না, তাই তো? তোর মুখে যখন আসবে তখন আমাকে জানাস। আমি এখন যাই, হ্যাঁ? কথা আর ওষুধটা নিয়ে আয়। কি পাগলামি শুরু করলে? এর আগে আমি কখনো ঢাকা যাইনি।
দেখবে কোনো ছুটিছাটা পেলে আমি ঠিক চলে আসব। কি হলো? আচ্ছা, এত মন খারাপ করার কি আছে? ও আপনি বুঝবেন না। কেন বুঝবো না? তুমি অযথাই মন খারাপ করছো। আচ্ছা, তোমার মন খারাপ দেখে গেলে আমার মন ভালো থাকবে? কোথায় ভাবলাম দূর দেশে যখন থাকবো, যখন তোমার কথা মনে পড়বে, তোমার হাসি মাখা মুখটা ভেসে উঠবে। কিন্তু এখন এখন এই কান্না মাখা মুখটাই আসবে। ঠিক আছে, এই তো আমি চোখ মুছে নিচ্ছি, আর কাঁদবো না। তাহলে একটু হাসো। তোমার কি মনে হয় তুমি একাই কষ্ট পাচ্ছ? আমি পাচ্ছি না? কিন্তু গুল, আমি নিয়ত করেছি আমি আর ছোট থাকবো না। আমাকে অনেক অনেক বড় হতে হবে। গুল, গুল, তুমি তো বলেছিলে কাজ করতে, দরকার হলে বাইরে গিয়েও কাজ করতে। তাহলে তাহলে আজকে যখন আমি তোমার দেখানো পথেই হাঁটছি, তখন তুমি তোমার চোখের পানি দিয়ে আমার চলাটা পিচ্ছিল করছো কেন? অনেকটা দিন ধরে আমরা একসঙ্গে আছি, ভালো আছি, সুখে আছি, আনন্দে আছি। আগে তো ওরকমভাবে কোনো সময় থাকা হয়নি, তাই হয় যদি আপনি আমার থেকে দূরে চলে যান। তাছাড়া ঢাকায় গিয়ে যদি আপনার পরিবর্তন হয়, আমায় যদি আর পছন্দ না করেন, আর যদি কখনো ফিরে না আসেন। এখন যে আমি তোমাকে পছন্দ করি সেটা বুঝলি কি করে? মেয়েদের মন, তাদের কিছু বোঝাতে হয় না, তারা সব কিছু বোঝে। তাই সব বুঝে? কি কি বুঝো তা? ও মিয়া ভাই, হলো? এরপর তো স্টিমার ছেড়ে যাবে। হ্যাঁ, আসছি। এখন আমি যাই। শোনো, মন খারাপ করো না, কোনো না কোনো অজুহাত দিয়ে আমি ঠিক তাড়াতাড়ি চলে আসবো। এখন কাউকে বলতে হবে না। তুমি চিঠি লিখবে। আর শোনো, আমি যাওয়ার পর যদি শুনি যে তুমি আবার মন খারাপ করেছো, তাহলে কিন্তু আমি আর কখনো আসবো না। আপনি আর না আসলে আমি কিন্তু গলায় দড়ি দেব, বিষ খেয়ে মরে যাব। আচ্ছা বাবা, আচ্ছা, তোমার একসাথে এত কিছু করতে হবে না। আমি সময় পেলে ঠিক চলে আসবো। হুম? এবার তাহলে আসি। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ তোমার মঙ্গল করুন। সাবধানে যেও, আর গিয়ে চিঠি লিখতে ভুলো না। আর একটা কথা মনে রাখবে, তুমি বড় হয়েছো, তোমার দায়িত্ব অনেক। আমাদেরও বয়স হয়েছে, এখন তোমাদের দিকে তাকিয়ে আর নাতি নাতনিদের
মানুষ করেই আমরা বাকি জীবনটা কাটাতে চাই। তোমার কিন্তু মাথা গরম করার স্বভাব। বিদেশ বিভুয়ে যাচ্ছ, মাথা সবসময় ঠান্ডা রাখবে। আর দেশের পরিস্থিতি কিন্তু খুব খারাপ, সাবধানে চলাফেরা করবে আর বুদ্ধি দিয়ে চলবে, ঠিক আছে? জি আব্বা। আব্বা, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আমি এমন কিছুই করব না যাতে আপনার সম্মান নষ্ট হয়, এবারে লোকজন কষ্ট পায়। আব্বা, এই সুলতান আর আগের মতো নেই। এই সুলতান কাজ করতে চাই, সংসার করতে চাই, এবারে সবাইকে সুখে রাখতে চাই। আব্বা, আপনি চিন্তা করবেন না, আমি ভালো থাকবো। আম্মা, আপনি একদম কাঁদবেন না। আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? দেখবেন আবার ঠিক আমি চলে আসবো। আম্মা, যাওয়ার সময় যদি আপনার চোখে পানি দেখি আমার ভালো লাগবে না আম্মা। সন্তানরা বড় হয়ে গেলেও বাবা মায়ের কাছে চিরকালই ছোট থাকে, তাই মায়ের মন কিছুতেই মানতে পারে না। যখন সন্তানরা দূরে চলে যায় তখন শুধু ভয় হয়, সে সবকিছু সামলাতে পারবে তো, চিন্তাও হয়। সাবধানে থাকিস বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আর একটা কথা মনে রাখিস, মানুষই ভুল করে। মান অভিমান যতই হোক, সুলেমান তোর বড় ভাই। বিপদ আপদে ভাইকে একটু খবর দিস, সে নিশ্চয়ই এসে তোর পাশে দাঁড়াবে। কথাটা মনে রাখিস বাবা। বুবু দূর দূরান্তে যাচ্ছে, এমন সময় কি আপদ বিপদের কথা বলতে আছে? হ্যাঁ, আর তাছাড়া আমাদের সুলতান কি আর ছোট্টটি আছে নাকি? ও এখন বড় হয়েছে, দেখো না কেমন বড়দের মতো করে কথা বলে। এখন তো আর ও শুধু আমাদের সন্তান নেই, ও তো কারো স্বামীও হয়েছে। বুবু, তুমি দেখে নিও, আমাদের টানে বাড়িতে ফিরতে দুদিন দেরি করলেও গুলবদনের টানে বাড়িতে ফিরতে একদম দেরি করবে না, ঠিকই ফিরে আসবে। চাচি, তোমার মুখে কি কিছুই আটকায় না? ভাইজান, সাবধানে যেও। আর তোমার সঙ্গে যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু তোমাকে তো সবকিছুই বলেছি। তুমি যাও, আমি কদিন বাদে আসছি। আর আমার জন্য একটা কাজ করে দেবে? আহা, ইতস্তত করছো কেন, বলো না। বলছিলাম, যদি পারো ফারজানা ম্যাডামকে বলে দিও আমার আসতে কদিন দেরি হবে। আচ্ছা ঠিক আছে। আর শোনো ফুলমিয়া, তাড়াতাড়ি চলে এসো। একা থাকার অভ্যাস নষ্ট হয়ে গেছে তো, তাই একা থাকতে ভালো লাগে না। ঢাকায় আমি আর ভাবি ছিলাম দেখে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পেরেছিলাম। এখন আমরা নেই, রাতে কিন্তু না খেয়ে ঘুমিয়ে পড়ো না। কেন না খেয়ে থাকবে কেন? চাচার দোকানে বিরিয়ানি খাবে? না না বাবা, রোজ রোজ বাইরের খাবার খাওয়ার কোনো দরকার নেই। বাড়িতে একটু আলু ভর্তা ভাত হলেও রান্না করে খাস। আচ্ছা ঠিক আছে, খাবে খাবে, আর দেরি করার দরকার নেই। বিসমিল্লাহ বলে রওনা দাও, ঘাটে পৌঁছতেও তো সময় লাগবে। হ্যাঁ চলো, আমি যাচ্ছি। আসি চাচি। ভালো থাকিস। আসি রে, চলো তুমি।
সুবিমল, তুই কেমন আছিস? আমার সব কিছু একদম ঠিকঠাক। শোন, তোর সঙ্গে আমি দেখা করতে যাচ্ছিলাম। তুই কি টাকা দিকে যাচ্ছিস? বাবা, তুই এটাও জানিস? আমাদের সব কিছুর খবর রাখতে হয় বন্ধু। আচ্ছা ভালো কথা, তুই আমার একটা কাজ করে দিতে পারবি বলতো? নিশ্চয়ই করবো, কি কাজ বল? সুলতান, খুবই কনফিডেন্সিয়াল, তুই ভয় পাবি না তো? বন্ধু, তোরা দেশের জন্য এত বড় কাজ করছিস, আমি ছোট্ট একটা কাজ করতে পারবো না? তাছাড়া তুই হয়তো বা জানিস না যে মুর্শিদাবাদে থাকার সময় আমি একটা বিপ্লবী পত্রিকার সাথে জড়িত ছিলাম। পরে অবশ্য পুলিশ টুলিশ, যাকে বাদ দে সেসব কথা। কি দিবি তে? এনে ধর। কোথায় কিভাবে কার কাছে পৌঁছতে হবে সমস্ত কিছু চিরকুটে লেখা আছে। খুব সাবধান বন্ধু। তুই একদম চিন্তা করিস না, আমি ঠিক সময় মতো পৌঁছে দেবো। তোরা সাধারণ পাবলিক, পুলিশ তোদেরকে সন্দেহ করে না। সুবিমল, শোন, বন্ধু সাবধানে থাকিস, আর তুই চিন্তা করিস না। তুই সাবধানে থাকিস, ভালো থাকিস। বন্দে মাতরম। বন্দে মাতরম। গাদাল পাতা পেট ঠান্ডা করে, কুলেখাড়া পাতা রক্ত বাড়ায়। তার মানে স্বল্প রক্তচাপ আছে যাদের, তাদের জন্য এই ওষুধ। আর থানকুনি পাতা, থানকুনি পাতা ঘৃত কুমারীর রস। হ্যাঁ, সূর্যাস্তের টাইমে যদি কারো মাথা ব্যথা হয়, তাহলে ঘৃত কুমারীর রস 2 টাকা দিলে মাথা ব্যথা হয়। সে কখন থেকে আমি ডাকছি আর উনি ঘৃত কুমারী মাখন কুমার করেই যাচ্ছেন। দিলা তো সবকিছু বন্ধ করা। এত চেষ্টা করে ওষুধের নামগুলো মনে করার চেষ্টা করতেছি, ওই ছোটবেলার নামটা পড়ার মতো করে মুখস্থ করতেছি, তারপরে সবকিছু ভুলা যায়। কর্তা যে এত কিছু কেমনে মনে রাখে? এই লতা গুলমের নাম, অসুখের নাম, তার উপসর্গ, সবকিছু একবার কণ্ঠস্থ। ওসব যার হবার তার হয়, তোমার এই মোটা মাথায় ওসব কবিরাজি ঢুকবো না। তুমি এমন কথা কইলা বউ? আমার এত দিনের সাধনা। সাধনা না কসু, সাধে কি কই তুমি নিজেই বোঝো না কোন কাজটা তোমার দিয়ে কত দূর হইব আর কোনটা হইব না। তুমি হইলে জন খাটা মানুষ, আর ওইটা গেলা কবিরাজ, তাই কি হয়? ওই যে কথায় বলে না, খাপ ছিল তাতে তাপ বুনে, কাল হইলে তার এরে গরু কিনে। আচ্ছা তুমি কইতে পারো তোমার মাথায় কবিরাজের ভূত চাপলো কেন? কর্তারা 3 পুরুষ এই গায়ে চাষাবাদ করে খাইছে। কর্তার ভাই বাবর আলী চাষাবাদ করে খাইছে। তাহলে কর্তা কিভাবে কবিরাজ হইলো? ও তুমি বুঝবা না। আমার এমন পোড়া কপাল, একটা বুঝদার স্বামীও কপালে জুটলো না। আহা, রাগ করো কেন? কি বলবো একটু খুলে বলো না। 5 জনে পুকুর ঘাটে জিজ্ঞেস করে তোমার স্বামী মোহন কবিরাজের লুঙ্গির খোঁজ ধরে ঘরে কেন? নিজে এতদিন কবিরাজের সার্জারি কইরাও একটা কবিরাজি করতে পারো না। ও, লোকের কথায় তুমি নাচতেছ না, এইবার বুঝলাম। ওই পুকুর ঘাটে আড্ডাটা হইতেছে যত ভয়ানক। কুটকাছালি রাখরা। কি বেরিয়ে করছো? আসল কথাটা গাও দেখি, তুমি কবে সাবালক হবে? তার মানে আমি নাবালক? আমি নাবালক হলে বাচ্চার বাপ হলাম কিভাবে? এতদিনে তুমি আমার এই ভাবলা? গেল যা, কি বলি আর কি মানে করে? বলি সারা জীবন কি মোহর কবিরাজের পিছন পিছন ঘুরবে, নাকি সোমনাথ বদ্রির মতো আলাদা কবিরাজি করবে? দেখো বউ, বদ্রি মশাই অনেক বড় কবিরাজ, তো তার মতো না হইতে পারলেও তার কাছাকাছি হওয়ার চেষ্টা করব। চেষ্টা না, ওইটাই হইব। আমি ওর মানে আর ওর মা আর সাবিত্রী দিদিদের দেখাই দিব আমিও কবিরাজের বউ হইতে পারি। ও, মানুষের কাছে তাহলে এগুলাই বইলা বেড়াইতেছ না? এখন ঠেলা সামলাও। বাড়ির মধ্যে আমি একাই তো আছি, বলির পাঠা, আমারই জবাই দাও না কেন? তাতে যদি তোমার ওই মান সম্মান আছে, হ্যাঁ? মোহর আলীর ছেলে না? জি স্যার। চলো তো একটু দেখি। সুলতান মিয়া, খুব তাড়াহুড়ো মনে হচ্ছে, কোথাও যাওয়া হচ্ছে নাকি? আপাতত ঢাকা, তারপর কোম্পানি যেখানে পাঠাই সেখানে। ও, আপনি তো আবার সাহেব কোম্পানিতে কাজ করেন, তাই না?
রবিনসন অ্যান্ড রবিনসন। কেন, আপনার তাতে কোনো সমস্যা আছে? না 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 আমার কি সমস্যা বলুন, কিন্তু সমস্যাটা হচ্ছে কি মানে আপনাদের মতো মানুষ যাদের নুন খান তাদের গুণ লাগে তাদেরকেই তো খুন করেন। শুনুন, আপনাদের মতো মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। স্টিমার ছাড়ার সময় হয়েছে, চলুন। আর শুনুন, যেটা বললেন সেটা যদি করতে পারতাম তবে গর্ববোধ করতাম। চলুন। দাঁড়ান, আপনার তো এখন যাওয়া হবে না। কিন্তু কেন? আমি বলছি তাই। এসব কথার মানে কি? আপনি শুধু শুধু আমাকে হ্যারাস করছেন। শুনুন, আমারও কিন্তু আইন জানা আছে। হ্যাঁ, আইন যখন জানেন তখন আইনকে সহায়তা করার জন্য একটু দাঁড়ান। আপনি যা করছেন তার জন্য কিন্তু আপনাকে খেসারত দিতে হবে। আর শুনুন, উপর মহলে আমারও কিন্তু জানাশোনা আছে। খুব বেশি উপরমহল আমাকে দেখাবেন না। এর আগেও আমাকে যারা উপরমহল দেখিয়েছে তারা কিন্তু এখন সবাই উপরেই আছে। পোটলাটা দিন। কেন? পোটলাটা দিন। না, শুনুন, আপনি কিন্তু Just shut up. তো একটা শান্তির মধ্যে সামান্য সেই পতাকাটা ভাত একটু লবণ করে পেঁয়াজ দিয়ে আমাকে দিল। আমি তো সেটাকে গোগ্রাতে গিলে ফেললাম, আর মনে হচ্ছে যে এখন অমৃত খাচ্ছি। কিন্তু সেই খাবারের কথা যদি এখন ভাবি, বমি আসে, বমি। অথচ সেদিন কি ব্যাপার? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।